তেলকে তো ঘুম ধরতেছে গে নাগামিতে সেই নেই ভাই ঘুমান ঘুমান। আমার কথা কেউ শুনতেছেন জি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। না ঘুমাই নেই ঘুম ধরতেছে তো ওবিএস স্টোরিতে পোস্ট করে কেমনে? কি করতে হবে? মানে আমি চাইতেছি যে এখন ভিডিওটা কিছু পোস্ট ভাই থাকবো আবার। স্টার্ট রেকর্ডিং এর ডান সাইডে আছে, স্টার্ট রেকর্ডিং এর তার ডান সাইডে আছে দেখেন, ডান পাশে ছোট করে দেওয়া আছে বুঝছেন। স্টার্ট রেকর্ডিং এর কোথায়? আচ্ছা আমি একটু যদি বড় করি। না নাই তো। আমারটাই তো স্টার্ট রেকর্ডিং দিছেন, তার পাশে পুশ করার সিস্টেম আছে। পোস্ট বাটন আমি কি পাই না। ও এই যে, পজ পজ করতে চান? পজ হ্যাঁ পজ তো ওই যে স্টার্ট রেকর্ডিং এর পাশেই এটা সাধারণত থাকে। আমার তো কাছে আপনার নেই। তো সরাসরি স্টপ রেকর্ডিং দেখতে পাচ্ছি এখানে। কি করে দরকার ভাই? আচ্ছা, সম্ভবত সেটিংসটা ঠিক মতন দেওয়া হয় নাই। আপনি ওই একবার ওই সে ইউটিউবে দেখলেই ওটার সেটিংসটা ওরা দেখাই দিবে। আচ্ছা আচ্ছা তো এটা আমি দেখে খুব নেবো। ফেমাস তো, ইউটিউবে দেওয়া আছে এটার সেটিংসটা। হুম, আচ্ছা, এমনি কিছু করার নেই। স্যার জি ভাই। দেখান ভাই। জি আমারটা কিন্তু এই আউটটা দেখতে পাচ্ছি ঢাকা পানির ভিতরে আসতে পারতে পারছেন ঢাকায় পানি নাই আমি এখন ঢাকায় হেরে আপনার আমি 5 মিনিটের ভিতরে আচ্ছা ঠিক আছে আমি ঢাকায় যাই কিছু বলবো দোস্ত বলো তোমার ঘুম দিয়ে হুম আপনার একটা বন্ধু দাও হুম তো তাও করে নেবো থাকে আমার ডাক্তার কাছে যাবো না বাইরে যেতে যখন না তো এটা হাসপাতাল আল্লাহর কাছে আল্লাহই করছে
আচ্ছা হইছে? ভাই আমার ওই আউটকামটা পারফেক্ট হচ্ছে। ভাই আমার তো একটু প্রবলেম হতেছে রান করলে। আচ্ছা তাহলে একটু দেখাইতে পারেন কি সমস্যা হচ্ছে, এই মিলাইছেন তো এটার সাথে? হ্যাঁ ভাই মিলেছি ভাই। আচ্ছা তাহলে দেখেন স্পেলিং এ ভুল করছেন কিনা, আমি কিন্তু এখানে দেখছিলেনই, জাস্ট নেপ দেখছিলাম বার্না লেখাতে বারটা ঠিকভাবে আসতেছিল। আচ্ছা ঠিক আছে ভাই একবার কোডগুলো চ্যাট দেখি। বক্সে দেওয়া যাবে? হ্যাঁ 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 ভাই এই কোডগুলো চ্যাট বক্সে দেওয়া যাবে? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। সবগুলো আসতেছে না, হোম পর্যন্ত আসতেছে, বাকি রয়ে যাচ্ছে। আচ্ছা সবার কি আউটপুট গুলো এখন ঠিক আসতেছে? আমারটার মধ্যে ঝামেলা আছে মনে হয়। আচ্ছা তাহলে একটু সাইবার ভাই। স্ক্রিনটা শেয়ার করেন। জি জি আচ্ছা। নেপ ক্লাসে এখানে নেপ বারের পরিবর্তে নেপ দিলে মানে ওই সমস্যাটা কেন হইতো? ওই সমস্যাটা হচ্ছে, এটা তো আসলে বুটস্ট্র্যাপের ক্লাস তো, এখন ন্যাবের জন্য তারা একটা সিএসএস করে রাখছে, ন্যাববারের জন্য আলাদা একটা সিএসএস করে রাখছে, ঠিক আছে? এখন ন্যাববার না দিলে দেখা যায় যে এটা আপনার যে অ্যালাইনমেন্ট হয়তো বা লেফট রাইট আছে, এবার ন্যাব দেওয়া তো ওই অ্যালাইনমেন্টটা পাইতে। আমার এই যে হোম গ্যালারি কন্টাক্ট অ্যাবাউট এটারে যদি ছোট করি তাহলে অসুবিধা নেই, যে পারফেক্ট। এখন এটারে যদি আমি বড় করি, এই হোম গ্যালারি কন্টাক্ট অ্যাবাউট এটা একদম ডানে আসার কথা, একদম ডানে আসতেছে না। ডানে আসার জন্য জাস্টিফাই কন্টেন্ট ইন করে দেন। জাস্টিফাই কন্টেন্ট এই 17 নম্বর লাইন না? ইন্ড ইন্ড হ্যাঁ ইন্ড ইএনডি। আমার সমস্যার সমাধান হয়ে গেছে ভাই। আচ্ছা ভাই আরেকটা ছোট কথা- করলে কি ওই সাইডে ওটা কি ওই সাইডে যাবে ছোট করলে এটা? সাইফুল ভাই, সাইফুল ভাই আরেকটা জিনিস, জি ভাই শুনতেছি। ওই যে আমার এই যে এইটার আগে আর আর কয়টা কোড শিখাইছেন? এটা দিয়ে শুরু করছি। এটা দিয়ে স্টার্ট করছেন? এটা কত লাইন? হ্যাঁ, হ্যাঁ। এখানে অল্প কয়েকটা লাইন। এটার আগে এই কয়টা লাইন এটার আগে just
এরকম এটার একটা আগে তো প্রফেশনাল ওই মানে US ইয়া হয়ে গেল গা। হায় আল্লাহ। যে মানে একটা প্রফেশনাল লেভেলের একটা ইয়া হয়ে গেল গা, মানে একটা কি বলবো, একটা বার হয়ে গেল গা, স্টার্টিং বার। এটা তো একটা জটিল জিনিস। কি করলাম এটা কি শুধু এখানে HTML আরো সফল করবে? এখানে আরো আমরা একটা সার্চ বারও তৈরি এটাকে ন্যাপবার বলে, ন্যাপবার। করছি। নেববার চমৎকার, মানে অল্প কয়েকটা লাইন এখানে আমরা নেববারে একটা ইয়ে তৈরি করবো, একটা সার্চ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপর এখানে একটা সার্চ বার দেবো। আচ্ছা, তাহলে আজকে আমরা স্টার্ট করছি নেববার থেকে। হ্যাঁ, সাইকেল ভাই, ওই নেপ প্লাস এখানে জি। নেপ আর ডার্ক আছে না, তো ওইখানে ডার্কের পরিবর্তে অন্য কোনো ইনপ্লে ধরেন ডেঞ্জার, তাহলে হচ্ছে অন্যান্য কালার চেঞ্জ করলে একটা কালারই আসে বারবার, ওইটা হচ্ছে ব্লু। তো ওইটা কি চেঞ্জ করা যায়? বা কোথায়? হ্যাঁ, নেববারের কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ ধরেন করবে। নেপ আর ডার্ক যে দেওয়া আছে না, তো ওইখানে ডার্কের হ্যাঁ। পরিবর্তে ডেঞ্জার বা অন্য অন্য কিছু দিলেই হচ্ছে শুধু একটা কালারে আসে ব্লু, অন্যগুলি আসে না চেঞ্জ করলে। হয়তো বাচ্চা আমি একটু দেখি। আর এখানে ডেঞ্জার দেন হতো, অন্যান্য কালার দেন এক প্রত্যেকবার একটা আসবে ব্লু। রিজভি ভাই আপনারা খুব মিস করছেন। নেববার থ্যাংক ইউ। নেববার দুইটাই আছে, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডার্ক। আচ্ছা, আমি দেখি আর আছে কিনা। আরে কোথায় কোথায় আমাদের একটু দেখান না, আমরা না একটু খুঁজলাম, তারপরে দেখলাম। সেভেন ক্লাস কয়টা পর্যন্ত কন্টিনিউ করবেন আইডিয়া? একটু আগে আগে 7 নাকি? আমি একটা আগে কি ছেড়ে দিব। ভাই আমারটা Dark এর light আছে। কলাপস করে নাই, আপনারটার মতোই করছি। মানে ওইটা কলাপস করে না, মানে কি ছোট করছে? হইলে। হ্যাঁ মিলাইছি। সবগুলো কোড ঠিক হবে, দেখছেন? হইছে? আচ্ছা, দেখি তাহলে একটু। ভাই আমার ল্যাপটপে ছোট্ট একটা সমস্যা হয়েছে, চার্জ নিতেছে না, 1% চার্জ আছে। একটু রিস্টার্ট মারতে ভালো হবে। সংখ্যা। আমি একটু আসতেছি। মানে আপনি ল্যাপটপে গ্যাসটি করছে, বুঝতে পারছি। সাইকেল ভাই, আপনি কোডটা একটু রান করেন তো দেখি আর একটা বার। আমার সমস্যাটা কেউ দেখে দিবেন? কি সমস্যা? হে বৎস, বলো তোমার সমস্যা কি? ওই যে আমার কল হাঁটতেছে, কিসে? মানে ওই যে মানে ছোট করলে যে ওই তিনটা বাটন আছে না, মানে কলাপস করবে না, ওইটা আসতেছে না কলাপস। স্ক্রিন শেয়ার করেন দেখি।
সম্ভবত আপনার জাভাস্ক্রিপ্ট লিংক করা ভুল হয়েছে, এই জন্য হইতেছে না। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার যাচ্ছে। শোনা যেতেছে। স্যার একটা সমস্যা, এই যে ভাই আমার কোডগুলো দেখেন। রনি সাহেবের একটু সমস্যা হয়ে যাচ্ছে। ওই যে ভাই আপনি HTML এর বাইরে স্ক্রিপ্ট নিছেন, এটা বডি ট্যাগের ভিতরে নেন স্ক্রিপ্টগুলো। ভাই সে তো HTML এর পরে আবার বডি শুরু করছে। HTML ডাবল হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। বডি ট্যাগ করে ডিজি ভাইয়ের মতো ডাবল বডি নিচ্ছে। আমি কখনো ডাবল বডি নিই না, আমি নিলে নেই মাল্টিপল বডি। না হইছে কি যে সাইফুল একবার এই যে এই আশ্চর্য চিহ্ন দিয়ে HTML লেখা শিখাইলো না, হ্যাঁ তো আমি দিছিলাম উপরের টুক ডিলিট করছি, নিচের টুক ডিলিট করতে মনে নাই। ওই যে আপনার বডি ট্যাগটা ডিলিট করেন, বডি ট্যাগটা মনে ডিলিট করেন। হ্যাঁ আমার নাম মাথার সমস্যা করছে, মাথা খালি আচ্ছা আমরা হ্যালো, আমার নেটওয়ার্ক ঠিক স্লো হয়ে গেল। জি স্যার শুনতেছি। আচ্ছা এখন আমরা দেখি যে প্রফেশনাল তো মোটামুটি একটা নেটবার তৈরি করলাম, এটার সাথে একটা ইয়া দেই সার্চ বার। একসাথে রেকর্ডের সাথে আমার কম্পিউটারটা মোটামুটি স্লো হয়ে গেছে, এই সমস্যা নাই। আমারটা রেকর্ড হচ্ছে অবশ্য। ল্যাপটপ তো আপনার এই যে ইয়া কম্পিউটারে, বড় কম্পিউটারে স্লোটা কম হয়। আচ্ছা এই ডিভ আছে, ডিভের বাইরে নেই, এই ডিভের বাইরে নেই, বাইরে আর একটু একটা div। দেখি ভাই একটা বার। আর আমার হ্যাঁ আপনারটা আমি মাঝখানে রাখছি, নিয়ে নিব আমি এর স্টার্ট ইচ্ছা মানে লেফট সাইডে নিয়ে নিব আমার মেনুগুলো। ঠিক আছে, মানে ভাই ওই যে এটা ছোট করলে আর কি, যে সাইডে তিনটা চিহ্ন তো ছোট করলে আসবে। হ্যাঁ এই যে ছোট করলে আসছে, এবং ছোট করলে সার্চ বারটা যেন এটা নিচে শো করে, ঠিক আছে? কারণ সার্চ হ্যাঁ, বারটা এখানে শো করলে সুন্দর দেখাবে না ছোট মোবাইলে। এই যে তাই আমি আরেকটা ডিপ নিতেছি, সরি ডিপ নিলাম। ডিপের ভিতরে মানে সার্চ বার গুলা ফর্ম তো একটা হচ্ছে টেক্সট, একটা টেক্সট ইনপুট টেক্সট থাকবে, আর একটা সাবমিট টাইপ থাকবে। একটা ফর্ম নিলাম, ফর্ম অ্যাকশন থাকুক, ক্লাস নেই, ফর্মটা ইনলাইনে যেন শো করে, ইনলাইন, ঠিক আছে? ফর্মের মধ্যে কি নেব, একটা ইনপুট টাইপ টেক্সট থাকবে, তারপর আপনার কাজ হবে ফর্ম কন্ট্রোল, তারপর থাকুক একটা বাটন নিব, বাটনের এটা কি নেপারের ভিতরে? হ্যাঁ এটা নেপ ক্লাসের নেপ ট্যাগের ভিতরে, কিন্তু এই ডিভের বাইরে, যে ডিভটা আছে না, এই ডিভের বাইরে আলাদা একটা ডিভ আর কি। এখানে বাটন টাইপ দিলাম, কি টাইপ দিলাম, সাবমিট, প্লাস কি দিব, প্লাস এই বাটনটা সুন্দর করে বাটন প্রাইমারি,
এখানে দেখলাম মোটামুটি হয়ে গেছে, আর কিছু বাকি আছে। এটা কোথায় থাকবে সেটা লিখে দিতে হবে না? যে এটা কোথায় থাকবে সেটা লিখে দিতে হবে না? এটা কোথায়? এটা তো আছে ন্যাবের ভিতরে, এই যে এইটার ভিতরেই থাকবে, এটার ভিতরেই এখানে এখানে থাকবে, এখানে রাখার জন্য আমরা দেখেন। আচ্ছা এখন আউটপুটটা দেখে তারপর এটা ঠিক করতেছেন। আজকে খারাপ না, এটা তো রেসপন্সিভ করলে হবে না। দেখেন এটা থেকে সার্চ থেকে এটা একটু দূরে রাখি, দূরে রাখতে দেখতে সুন্দর লাগবে দেখার জন্য। এটা কোনটাকে মার্জিন রাইট করে দিই একটু, ইনপুটটাকে মার্জিন রাইট করে দিই, মার্জিন রাইট টু দূরে আছে, দেখতে সুন্দর লাগছে। আচ্ছা এখন দেখেন, এটা দেখেন এখন যদি রেসপন্সিভ করে দেখেন, এইভাবে শো করলে তো আমাদের কোনো ইজ্জত থাকবে না ওয়েবসাইটে, ঠিক না? কোনো ইজ্জত থাকবে ওয়েবসাইটে? এটা একটা, এই যে ডিপটা নিচ্ছে, ডিপের মধ্যে দেখেন কি করি, এটা জাস্ট একটা ছোট ট্রিক, আমি এটা কালকে করছি, এই জন্য দেখেছিলাম। এখানে দেখেন এই এই ডিপের যে ক্লাস আছে এটা কুলেপস করবে, এটা ওই কুলেপসের সাথে কুলেপস করবে, তাই কুলেপস করার জন্য এখানে কুলেপস আছে, কুলেপস করে দেয় এটাও যেন কুলেপস করবে, এন্ড আপনার নেববার যে কুলেপস আছে ওই কুলেপসের সাথে যেন কুলেপস করে। আর এখানে একটা জিনিস শেষ না, আর এখানে একটা আইডি দিয়ে দিই, টার্গেট দিয়ে দিতে হবে যে কোথায় কার সাথে কুলেপস করবে। আইডি দিলাম, এটা একটা আলাদা আইডি নাম দিই, আইডি মেনু টু, অবশ্যই এটা ইউনিক করতে হবে। আইডির নাম দেখেন এখানে মেনু 1 নিচ্ছি, এখানে মেনু 2 নিচ্ছি, আর এখানে এই মেনু 2 এই যে ডাটা টার্গেট আছে না, হ্যাঁ ডাটা টার্গেট আছে না, এখানে এখানে একটা স্পেস দিয়ে মেনু 2 দিয়ে দিই, মেনু 2 দেখেন কাজ করবে, মেনু 2 এখন দেখি। আচ্ছা ঠিক আছে, সেটা এখানে আমি ইনপুট দিই, জাস্টিফাই কন্টেন্ট নিই, জাস্টিফাই কন্টেন্ট কপি করলাম, এটা ইন্টে রাখি। ঠিক আছে তুমি এখানেই থাকো। দেখেন এখন আমি যখন ইয়া করতেছি, রেসপন্সিভ করতেছি, দেখেন এখন তাকে কিন্তু দেখা যাচ্ছে না, যখন কোল্যাপস করতেছি এই যে নিচে আসতেছে, পারফেক্ট না? এখন ঠিক আছে, সব ওয়েবসাইটে এভাবেই থাকে। ন্যাপ বারে ক্লিক করলে এখানে সার্চ বারটা ওপেন করে, ভাই এই ক্ষেত্রে আরেকটু সমস্যা আছে। জি কিন্তু যদি একেবারে সংকীর্ণ করে ফেলায় তাহলে দেখা যাচ্ছে ইনপুট বক্স আর সাবমিটের মাঝখানে কোনো ই থাকে না, মার্জিন থাকে না, তখন একটা আরেকটা নিচে আসে। কোথায় কোথায়? যখন ব্রাউজারের উইন্ডোটা একদম ছোট করা হয়, আমি একটু দেখি, আরো ছোট করেন, এখন কোলাপস করেন, ঠিক আছে তো পাশে মার্জিন নাই, বাটনের উপরে মার্জিন না বা ইনপুট বক্সের নিচে মার্জিন নাই, এটাই মার্জিনটা এখানে নিয়ে নিছে, নিচে চলে আসছে, মার্জিনটা পাইতেছে না। আচ্ছা এখানে দেখেন আরেকটা কাজ করে দিই, এটা কোথায় আসতো মার্জিন, মার্জিন রাইট আসতো, মার্জিন টপ করে দিই, মার্জিন টপেও 2 দিয়ে দিলাম। কারে মার্জিন টপ দিলাম, বা আমি তো সার্চ বারটা, এই যে সার্চ বাটনটাকে মার্জিন টপ দিব, সরি ম্যাম, মার্জিন বোতাম দিতে হবে, মার্জিন বোতাম। তো দেখতে খারাপ লাগতেছে, মার্জিন টপ পাইছে,
এখানে মার্জিন টপ না দিয়ে এটার মার্জিন ইয়া দিয়ে দিই, কি বলে টি মানে কি ওয়াই ওয়াই ওয়াইতে আছে, ওয়াইতে দিয়ে দিই। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে। এখন দেখেন এই যে আমি যদি একদম ছোট ডিভাইস, এটা একদম ছোট ডিভাইস ধরলেন, এই যে এখন মার্জিন ওয়াইড হবে, এটা সেখানে সার্চ করে সার্চ লিখবে, বা সার্চ হয়ে গেছে তো খুব ভালো। আচ্ছা কোডটা দেখাই, কোডটা দেখেন। সাইফুল ভাই কোডটা কোথায় কি করলেন আবার একটু বলেন। যে এই ফর্মে মানে সার্চ অপশনটা এটা কোথায়, কোডটা কিভাবে করলেন এটা আবার একটু বলেন। এখানে আমি এই পর্যন্ত ঠিক আছে, ন্যাবের ভিতরে সব নিচ্ছি সেম ভাবে। এখানে ডিপ নিছি আমি মেনুর জন্য একটা ডিপ নিছি, সেম ভাবে এখানে একটা ডিপ নিলাম কার জন্য, সার্চ বারের জন্য একটা ডিপ নিলাম, ক্লাস নেম কি দিলাম, এটা কুলেপস করতে হবে। ছোট ডিপের জন্য কুলেপস করার জন্য রাখলাম কুলেপস, এই মেনু আইকনের মধ্যে যেন কুলেপস করে, তাই আর আলাদা করে বাটন নিলাম না, এই বাটনের মধ্যে যেন এটা শো করে, তাই কুলেপস করলাম এবং ন্যাববার কুলেপস করছি, ন্যাববার কুলেপস আর জাস্টিফাই কন্টেন্ট ইন করছি যেন একদম রাইট সাইডে চলে যায়। এখন আইডির নামটা ইউনিক আইডির নাম দিলাম মেনু 2, তার মধ্যে আমরা সার্চ ফর্ম তৈরি করলাম, যেহেতু এটা ইনপুট টাইপ টেক্সট হবে তাই একটা ফর্ম ট্যাগ নিলাম, ফর্মে ক্লাস দিলাম এই ফর্ম ইন লাইন, এক লাইন স্ট্যান্ড শো করে কারণ ফর্মটা আপনার ইয়া করে ব্লক লেভেল, এটা ইনলাইন করে ইনলাইন করলাম। এখন ইনপুট টাইপ টেক্সট করলাম, ফর্ম কন্ট্রোল ইনপুট টাইপের মধ্যে যখন ইনপুট করবেন তখন এটা ক্লাস হয় ফর্ম কন্ট্রোল, ঠিক আছে। তারপর মার্জিন রাইট মানে রাইট সাইডে দুই মার্জিন রাখছি বা তবে 1 EM এর মতো বা এরকম মার্জিন রাখলাম, মার্জিন রাইট সাইডে। তারপর বাটন নিলাম একটা সাবমিট বাটন প্রাইমারি, তারপর মার্জিন ওয়াই দিলাম মানে উপরে নিচে 2, আর নাম দিলাম বাটনের সার্চ, ঠিক আছে। তারপর ফন্ট ট্যাগ ইন করলাম, ডিপ ট্যাগ ইন করলাম, এই তো। উপরে যে পরিবর্তনটা আসছে সেটা কি একটু দেখাবেন, উপরে কি পরিবর্তন আমরা আনার জন্য? কোথায় মানে আমাদের এই যে কোডের উপরের অংশে আমি হয়তো সেই পরিবর্তনটা কোডের মধ্যে আনি নাই, যখন আমি ইয়া করি ছোট করি তখন সাইডের ইয়াটা খুলতেছে না, ক্লিক করলে ওই যে মেনুগুলো আর হোম গ্যালারি কন্টাক্ট করে দেয়। আচ্ছা হ্যাঁ, এখানে মেনু টু আইডি মেনু টু নিলাম, তো এই যে ডাটা টার্গেট যে বাটনটা তৈরি হবে ওই বাটনের ডাটা টার্গেটে আমি মেনু 1 তো আগে রাখছিলাম, এই ডিপটাকে রাখছিলাম। এখন কি দিলাম, সেপারেটর দিলাম, দিয়ে এই যে মেনু টুটারও টার্গেট করে দিলাম, এই মেনু টুটাও ডাটা টার্গেটে পড়ে। ও এই কমাটা আমি দেই নাই, আচ্ছা টকমাটা দিয়ে দিই, কমা দেই নাই, এই কমা দিয়েছি এখন ঠিকঠাক কাজ করছে। আর এই হচ্ছে আমাদের আউটপুট। আর আমার সার্চ বাটনটা আপনার মতন, আপনার যেমন ইয়াবারের সমান, যে সার্চ যেখানে আমি করব সেই জায়গাটা সমান, কিন্তু সার্চ বাটনটা আমার সার্চ বাটনটা খানিকটা সাইজে বড় দেখাচ্ছে। এটা কি কোনো সমস্যার কারণে এরকম করছি আমি? আপনার কিন্তু প্রথম দিকে দেখা যাচ্ছে যে যেখানে আমি লিখবো সার্চটা করব উপরে নিচে হয়েছে, উপরে নিচে MR2 MY2 এটা দিচ্ছি তো।
হ্যাঁ ভাই আমারটা কলাপস করে না আবারও। মানে বুঝি না ভাই, ইয়ার রেজবি ভাইয়ের কথাটা কি বলতে চাইছিলেন? অ্যাকচুয়ালি যখন আপনি শুরু থেকে করলেন, এই যে আপনার ফর্মটা তৈরি করলেন, ফর্ম তৈরি করার পরে তখন দেখা গেছে সার্চ বাটনের যেখানে আমি কোনো কিছু লিখবো সেই জায়গাটায় সাইজের তুলনায় SERCH সার্চের যে ব্লু বাটনটা, এই ব্লু বাটনের কিন্তু একটু বড়, হাইটেও বড়, সাইজে একটু বড়, কিন্তু একটু পরে যখন আবার এই এখানে কিছু একটা লিখলেন, কোড করে ফেললেন, তখন এই সার্চের ব্লু বাটনটা আর যেখানে আমি কোনো কিছু লিখবো এই দুইটা সাইজ সমান হয়ে গেল, যেটা কিনা নরমাল। আমারটা এই ব্লু বাটনটা সার্চের যে ক্লিক করব সেই ব্লু বাটনটা ওই বড়ই হয়ে গেছে, ওইটা এই সমান সমান হয় নাই ফর্মের। বড় নাকি উচ্চা নিচা আছে সেই কোনটা? হাইটটা একটু বেশি। আমি ওই যে সাবমিটের যে সার্চ বাটনটা আছে সে কেমনে ভাই কি বলেন? আমার তো ঠিক আছে। আচ্ছা দেখি একটু দেখান। আচ্ছা দেখেন, মানে আমি বলতেছিলাম কি যে এই যে এখানে আমি যে কোনো কিছু লিখবো এই জায়গাটার হাইটটা দেখেন আর এই সার্চ বাটন এইটার হাইটটা দেখেন, আপনার কিন্তু এই দুইটা সমান। তাই বলতেছিলাম আমার কি কোডিং এ কোনো সমস্যা হলো কিনা, যার কারণে এই সার্চটা মানে একটু বড় হয়ে গেছে। That's all. এটা হলো আমার HTML। আমারটাও আপনার মতই তো আসছে। দুইয়া ভাইয়ের কিন্তু এই যে SERCH সার্চ এটা কিন্তু এই বক্সটার সমান, তো এর বিশেষ কোনো কারণ থাকবে কিনা। আর এই যে এখানে কিন্তু সেপারেটরও কম আর কি, মানে এখানে স্পেসটা কম হয়, এটা দরকার নেই আমার, সমান সমান হলে সুন্দর লাগে গেছে। ভাই আপনার একটু ভুল হইছে না? আমি কিছু করি নাই। রিজভি ভাই, হ্যালো হ্যাঁ ভাই, ভাই আমার কানেকশনটা কি বলবো লস্ট কেন হয় আমি বুঝি না। ওই যে রিজভি ভাই উপরে যান তো আপনার কোডের। আচ্ছা থাকেন এই জায়গায়। টার্গেট দিছেন হ্যাশ মেনু 1, কিন্তু আপনি আইডি লিখছেন শুধু মেনু 1 মেনু 2। ওকে, তো সাইকুল ভাইয়ের মতই লিখছি। 17 নাম্বার লাইন হ্যাশ হবে মেনু 1 এর আগে। এইটার আগে? হ্যাঁ, তারপরে নিচে না 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 ওটা ভাই, ঠিক আছে, এটা ঠিক আছে এটা আগে ডাটা টার্গেট হ্যাশ দিয়েছে না? হ্যাঁ ডাটাটা কেটে দিছে তো বাটনে। তাহলে কি এখানে হ্যাশ এই উল্টা সাইকেল ভাই আগে করতে। আচ্ছা একটু নিচে যান তো, নিচে যান। নিচে যান তাহলে। ভাই যে 28 নাম্বার লাইনে জাস্টিফাই কন্টেন্ট ইন এই ক্লাসটা উঠাই দেন। এইটা জাস্টিফাই কন্টেন্ট ইন পুরোটা উঠাই দেন। হ্যাঁ, এটা তো ছিল না। আচ্ছা, দিলাম না। না এটা দিছিলাম আমি, পরে দিছিলাম যে রাইট সাইডে এটা আনার পরে জন্য। দেওয়া হলো যাতে ওই যে এইটা হয় সার্চ বাটনটা রাইটে থাকে, তাই না? আচ্ছা এখানে ইনপুট টাইপ ফর্মের মার্জিন রাইট করছেন 2, কিন্তু 2টা পাই নাই কেন? ভাই জাস্টিফাই কন্টেন্ট ইন এই ক্লাসটা আমি না দেওয়া পর্যন্ত আমারটা ডান পাশে আছে। হ্যাঁ অনেকের তো আছে, আমারটা আসে নাই তাই ইন করছি। আমরা আজকাল তো হোম গ্যালারি কন্টাক্ট নিয়ে আইছি, তো সার্চ বাটনে তো ডান পাশে যাওয়ার জায়গা নাই। কোড অ্যাপ স্ন্যাপবার কোড আপনার প্লিজ সার্চ বাটনে ডান জায়গা দিয়ে
Formation plus forming line. আচ্ছা forming plus forming line. রিজভি ভাই সমস্যা সমাধান করতে যে আমারটা সমাধান হয়ে গেছে। থ্যাংক ইউ ম্যান। ইজি ভাই যে জিনিয়াস এটা আবার প্রমাণ হলো। সত্য। রিজভি ভাই হাসিটা কিন্তু সত্যিই জিনিয়াস। আমার হাসিও জিনিয়াস। এটা গল্প কই। আপনার হলো গিয়া আমি ছোটবেলা থেকে আর্মি সার্ভিস। আমার বাবা তো সরকারি চাকরি করে, আমি একটা ছোটখাটো অফিসার। ভাই যে আপনি ভুল করছেন 30 নাম্বার লাইন, ওখানে তো ক্লাস ফর্ম কন্ট্রোল হইব, আপনি তো শুধু নেম দিয়ে রাখছেন। ভাই একদম জায়গা মতো ধরছেন। আমি তো ধরছি এই যে নেম না, এটা নেম হবে না, ক্লাস হবে, ক্লাস। এজন্য ক্লাসটা পাইতেছে না। আরে আমি তো এটা দেখে ভুল করতেছিলাম। এটা কে ধরে দিলেন? কৃষি ভদ্রলোক রনি আহমেদ। আল্লাহ আপনার বাসায় বাইসা থাকেন, চমৎকার একটা বউ পান, বউ আপনার আদর করুক, আপনার শ্বশুর শ্বশুর আপনার আরো বেশি আদর করুক। আপাতত এতটুকু দোয়াই করলাম, আবারও বেশি করে দোয়া করবো না, আবার মেহের করে। রিজভি ভাই বাকি এত দোয়া করেন। আচ্ছা, আমার সমস্যার সমাধান হয়ে গেছে, আমি শেয়ারিং বন্ধ করলাম, অনেক ধন্যবাদ। ভাই এর সার্চ লেখাটা কি আপনার এই কলামের নিচে আসবে? জি ভাই। স্যার ভাই আপনার এই কোডটা একটু রান করেন তো দেখি, জাবুল ভাই। আপনার কারণ আমি একটু এটা সুন্দর করে দিই। সেন্টেনারে কি স্টার্টের সকালে নাস্তা করছেন কি কি? ভাই ক্লাস করছি আর ভাত খাইছি। সাইকেল বাইক করছেন না? আমি ক্লাস করতেছি আর দাঁত মাজবো। ভাই আপনার লেখাটা যে সার্চ এই কর্নার আসছে ভাই, আমারটা আসছে নিচে, সাদা বক্সটার নিচে আসতেছে ভাই। আপনি মনে হয় ডিবের বাইরে আছেন। দেখেন ভাই ডিবের বাইরে আছেন, আপনার ডিবের ভিতরে ঢুকে। সাইকেল ভাই জি আমাদেরকে তাহলে কি 10-15 মিনিট খাবার টাইম দিলে কেমন হচ্ছে? অনেকেই খাবার টাইম 11টা হচ্ছে, 11টা হচ্ছে। হ্যাঁ ভাই একটু আগে আগে চাইবেন, তাই হবে না, 10 মিনিট আগে চাইবেন। আচ্ছা 10 মিনিট আগে ছাড়ার জন্য আমি একটা ক্যারুসেল দেখাবো, একটু ইয়া করেন সবাই। হ্যাঁ সাইকেল ভাই জি এইটা আবার একটু যদি আলোচনা করতেন নাকি? এমনি কি আমার আউটপুট আসছে, যদি আপনার দেখে দেখে করলাম না, একটু মানে কেন জানি মনে হচ্ছে আমি বুঝিনি, যদি একটু সব তো ক্লাসের খেলা বুঝা। আচ্ছা বলি, এখানে একটা ন্যাব নিচ্ছে আমি, দেখেন ন্যাবের ইনটেক যে পর্যন্ত ফুল ন্যাব নেওয়ার জন্য এটা ফুল র্যাপ করছে, পুরোটা ন্যাব। কালো যেটা আছে যাবে ন্যাবের ভিতরে যা নেবেন সব ন্যাবের ভিতরে আসবে। হচ্ছে ন্যাবের মধ্যে একটা ক্লাস দিতে হবে, ন্যাববার আগে ডিফাইন করতে হবে একটা ন্যাববার আমি এক্সপেন্ড করব মিডিয়াম সাইজে। যখন মিডিয়াম সাইজ হয়ে যাবে তখন এটা এক্সপেন্ড হয়ে যাবে। এক্সপেন্ড হয়ে যে বাটনটা তৈরি হবে, বাটনটা তারপর ব্যাকগ্রাউন্ড রাখলাম ডার্ক, ন্যাববার রাখলাম ডার্ক। আচ্ছা এখন একটা আমি লোগো তৈরি করব। লোগো নেওয়ার জন্য আমি একটা অ্যাটেগ নিছি, অ্যাটেগের মধ্যে ন্যাববার ব্র্যান্ড এই ট্যাগটা এই ক্লাসটা ইউজ করতে হবে। অ্যাটেগের মধ্যে ক্লাস নিয়ে ন্যাববার ব্র্যান্ড, তারপর আমি এটা ন্যাব লিংক করে দিলাম। এটা যেহেতু অ্যাটেগ একটা ন্যাব লিংক, ঠিক আছে। তারপর একটা ইমেজ সোর্স কল করলাম, এটার ভিতরে একটা ইমেজ নিলাম, ইমেজের মধ্যে আমি সাইফুল পিন যেটা নিলাম আর কি। তো ইমেজটা বুঝছি না, আর এটা ইনলাইন স্টাইল করে আমি উইথটা 100 পিক্সেল করলাম। তারপর আমার এই যে এখানে এটা করার পর আমার এই অংশটা আসছে, লোগোটা আসছে। তারপর লোগোর কাজ শেষ। তারপর আমি একটা বাটন তৈরি করলাম। বাটনটা হচ্ছে যখন আমার এই যে রেসপন্সিভ হবে তখন যেন বাটনটা আসে, এই বাটনটা নিয়ে আসার জন্য আমি
একটা বাটন ট্যাগ নিলাম, এর মধ্যে ক্লাস নিলাম নেবার টগলার। এগুলা এগুলা একটা খেয়াল রাখেন, টোগেল কোথায় হয়, আমার মাঝে মাঝে বেশ লাগে। এরা এই টগল মানে হলো ক্লাসটা অদল বদল আর কি, যে আমরা বাংলায় হ্যাঁ। বলি অদল বদল। হ্যাঁ এটা সব এটা হচ্ছে বাটনের মধ্যে ক্লাস দিলাম নেবার টগলার, তারপর ডাটা টগল করবে কোল্যাপস, যে ডাটাটা কোল্যাপস করবে কাকে, কোল্যাপস দেখেন কোল্যাপস ক্লাসটা কার কার মধ্যে আছে, এই যে এই ডিবের মধ্যে কোল্যাপস আছে, এই ডিবের মধ্যে কোল্যাপস আছে, ঠিক আছে, মানে এরা কোল্যাপস হবে। তারপর এই বাটনের টাইপ বাটন হবে, ডাটা টার্গেটের মধ্যে কোন কোন ডিপগুলোকে আপনি টার্গেট করবেন, যেগুলোকে কোল্যাপস করবেন। তারপরে এই ডিবের জন্য একটা আইডি নিছি মেনু 1, আর এই ডিবের জন্য একটা আইডি নিছি মেনু 2, এই দুইটাকে দেখেন সেপারেট করে বসে দিছি। তারপর এই আইকনটা নিয়ে আসার জন্য রেসপন্সিভ যে আইকনটা আসে, এই আইকনটা নিয়ে আসার জন্য আমি একটা স্পেন নিছি, স্পেনের মধ্যে ক্লাস নিলাম নেবার টগলার আইকন, ঠিক আছে। এটার মধ্যে এইটা যে আইকনটা যে হরিজন্টাল যে আইকন আইকনটা আছে। তারপর এখানে আমি আমার হোম, গ্যালারি, কন্টাক্ট, অ্যাবাউট এগুলো নিলাম, ডিপ ক্লাস নিলাম কোল্যাপস, যেহেতু এটা কোল্যাপস করতে হবে, এটা ক্লাসটা অবশ্যই কোল্যাপস নেবেন। তারপর এটা নেবার কোল্যাপস বলে দিবেন, নেবার কোল্যাপস। হ্যাঁ তারপর জাস্ট মানে প্রথম দিকে দেখাতে চাই, আর আইডি নিলাম মেনু 1, তার মধ্যে ইউএল এলআই তো দেখাইছিলাম আগে, ইউএল ক্লাস নেবার নেব, তারপর ইউএল এর যে আইটেম গুলা থাকবে বলছে নেব আইটেম, আর যে ডিগুলো থাকবে নেবিং, তারপর হোম দিলাম, গ্যালারি দিলাম, ইউএল কি করলাম, দিলাম, ঠিক আছে। তারপর দেখেন সার্চটা তৈরি করার জন্য আরেকটা ডিপ নিলাম, ডিপের যে ক্লাস দিলাম কুলেস নেবার কুলেস জাস্টিফাই কন্টেন্ট ইন, আইডি নিলাম মেনু 2, আরেকটা আইডি নিলাম, আইডি ইউনিক রাখবেন। তারপর যেহেতু এটা ইনপুট টাইপটা যেহেতু টেক্সট, ক্লাস নিলাম ফর্ম ইনলাইন, ক্লাসটা ফর্মটা যেহেতু ফর্ম ইনলাইন করলাম। তারপর ইনপুট টাইপ টেক্সট করলাম, ক্লাস নিলাম ফর্ম কন্ট্রোল, ঠিক আছে। তারপর একটা বাটন নিলাম সাবমিট বাটনের মতো আর কি, টাইপ সাবমিট, ক্লাস নিলাম বিটেন বাটন প্রাইমারি মানে ব্লু কালার, তারপর মার্জিন ওয়াই মানে উপরে নিচে 2 পিক্সেল মানে 2 নিলাম। আর এখানে যেহেতু টেক্সটটা আর সাবমিট টেক্সটটা লেগেছিল, সেজন্য আমি রাইট করে এটা একটু দূরে সরে দিয়েছি সার্চটাকে, এটাই জাস্ট এ পর্যন্তই। থ্যাংক ইউ ভাই আমারটা ভাই একটু প্রবলেম হইতেছে ভাই, কোন ভাই ল্যাপটপ চার্জ দিতে পারতেছি না, আর মানে আমার এখানে ভাই ল্যাপটপ কোন চার্জ দিতে পারতেছি না, মনে হয় ডাক্তারের এখানে হলো আমারটা একটু প্রবলেম হইতেছে যে ভাই সার্চ বাটনটা হলো আপনার যে নিচে আসতেছে ভাই, সার্চ বাটনের এই টিপটা ওই ন্যাব বাটনের টিপ ওই টিপের ভিতরে নেন, নেবের ভিতরে নিতে হবে, ন্যাবের ভিতরে যে টিপটা আছে ওই টিপের ভিতরে নেন, এর ভিতরে নেন আপনি, নেবের ভিতরে আমি যে কোডটা সেটা ঢোকাই দিন। তাহলে চলেন পরে আমরা একটা স্লাইডার তৈরি করে দেখি। রাহুল ভাই, রাহুল ভাই তাই জেলা আছে আছে সাইফুল ভাই কই গেলেন?
হ্যালো ও শুনতেছি। জি আমি তো মাঝে মাঝে কানেকশন লস্ট হয়ে যায় বুঝেন আমি তো মনে করছি সাইফুল ভাই ঝগড়া করতেছে কারণ সাইফুল ভাই, জি জি আমাদের এই ন্যাপ বারে যখন স্ক্রিনটা ছোট হয়ে যায়, উইন্ডো ছোট হয়ে যায়, তখন একটা বাটন আছে, ওটা ক্লিক দিলে বাটন চেঞ্জ হবে, এটা করা যায় না, বাটন আইকন চেঞ্জ হবে। কলাপসে যে একটা বাটন আছে, ওটাতে ক্লিক দিলে মেনু বারগুলো শো করে, যখন ক্লিক দিয়ে ওই বাটন আইকনটা চেঞ্জ হয়ে যাবে, ক্রস আইকন হয়ে যাবে, করা যাবে না। এটা আপনি এটা ক্লাসটা নিয়ে এটা হোভার করে দেখেন হয় কিনা খবর না ভাই, আমি যদি যখন ক্লিক করবো তখন ওটা আইকনটা চেঞ্জ হয়ে যাবে। সাইফুল স্যারের ঘুম কেমন হয়েছে রাত্রে? যেমন এই যে ক্লিক দিলে ওই যে একটা আউট বর্ডার এরকম বর্ডারের পরিবর্তে আইকনটা চেঞ্জ না, হবার না, ক্লিক করলে চেঞ্জ হবে, সেটা করতে চাইছিলাম। সেটা করতে চাইলে একটু ইন্সপেক্ট করে দেখতে হবে আপনার বুঝেন নাই তারপর একটু ট্রাই করে দেখি। ইন্সপেক্ট করে দেখতে হবে এটা কি আচ্ছা ঠিক আছে, ট্রাই করে কি দেখতে হবে। কি কি পরিবর্তন করতে হবে সাইফুল ভাইয়ের ঘুম কেমন হয়েছে রাত্রে? যে কালার আইকন হইছে ভাই ফুল রকম ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখেন ইউআরএল থেকে বুঝছেন কি করতেছে ভার্টিক্যাল এন্ড মিডল আচ্ছা ভাই, ওটা থাক, আমি একটা দেখেন এখানে practice করা করে যায় নিবনি কিনা। ভাই, ঠিক আছে? কারো জন্য দেখলাম। আচ্ছা করতে বললে জানেন হ্যাঁ হ্যাঁ কেউ যদি করতে বললে এই যে দেখেন এই যে স্লাইডার কেউ নিতে হবে ইন্ডিকেটর পরে এই যে ক্লাস এই গুলো কল করতে হবে তারপর ফার্স্ট এই যে টিবিএস নেক্সট বাটনগুলো নিতে হবে ঠিক আছে দেখে এটা যেহেতু আমরা বসতে বে করবো ওনারা আগে আগে সব কিছু বলে দিচ্ছে আমরা এটাই করি তাহলে এখানে একটা ডিপ নেই কন্টেনারের মধ্যে দিই ভাই বুটস্ট্র্যাপ কেন হলে তো লিমিটেশন আছে, খুব বেশি ইউজ করা যায় না স্লাইডার, হ্যাঁ খুব বেশি লোড নিতে পারে না বুটস্ট্র্যাপ। মানে বেশি বেশি পরিমাণ এখন বসতে পেতে পারবে বিভিন্ন স্লাইডার ওইগুলা তো রেডিমেড পাবেন বুঝছেন এগুলো দেখে যাবো কিছু দেখে দিলে এগুলো বুঝে বুঝে নিয়ে নিয়ে আরেকটা টিপ নিলাম এই টিপের এটা এই টিপের মধ্যে সব গুলো থাকবে এর একটা নেম নিলাম কাজ দিই কাজ কি হবে কেরোসেল কেরোসেল লাইট টার্গেট থাকবে টাটা রাইট এখন আমি ইউএল ইন্ডিকেটর তৈরি করব আমি কেবল কানেকশন লস করছিলাম ভাই জি ভাই একটু লোড করছিলেন, এখন ঠিক আছে? আচ্ছা এখন দেখা যাচ্ছে জি ভাই যাইতেছি ভাই ঠিক আছে।
এখানে দেখেন আমি কেরোসেল নিলাম, একটা ডিপ নিলাম, যে ডিপের মধ্যে সবগুলো উপাদান থাকবে, এলিমেন্ট থাকবে, তার আইডি দিলাম, আমার নামটা দিলাম, প্লাস নিলাম কেরোসেল। ডাটা রাইট করবে কেরোসেল। দুনিয়াতে এত নাম থাকতে কেরোসিন দিল, এটা স্লাইডিং দিতে পারতো, ভালো কোনো নাম দিতে পারতো। এখন দেখেন এটার মধ্যে আমি ইন্ডিকেটর এড করার জন্য ইউএল নিতে হবে। ইউএল এর মধ্যে কেরোসেল ইন্ডিকেটর, কেরোস প্লাস দিলাম, পরে ডাটা এল এর মধ্যে আপনার ডাটা টার্গেট না দিলে হয়, ডাটা স্লাইড করে গেছি, ডাটা স্লাইড টু, এটা কত 0 হবে, 0 1 2 এরকম একটার পর একটা আসবে, ঠিক আছে। তার জন্য ডাটা স্লাইড টু 0, ডাটা টার্গেট হবে কি, এই যে মেইন আইডি ডাটা টার্গেট হ্যাশ আইডি নাম্বার দিলাম, আর কি দিব প্রথম, এটা তো প্রথম 0 নাম্বার, প্রথমটা আসবে, প্রথমে আসবে, তাই এটা অ্যাক্টিভ করে দিতে হবে। তারপর এটা প্রথম শো করবে, তারপর যেন এরপর একটা শো করবে, তাই এটা অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমি আরেকটা লাইন নিলাম, এর মধ্যে ডাটা স্লাইড টু, এটা হবে 1, তারপর ডাটা টার্গেট সেম থাকবে, প্লাস নিতে হবে না কারণ প্রথম অ্যাক্টিভ থাকবে। লিমিটারে নিলাম, বাট এটা ডাটা স্টার্ট টু কত নাম্বার, 2 নাম্বার, 0 1 2 সিরিয়ালে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আমরা ইন্ডিকেটর দিলাম, এই যে ইউএল এর যে এটা হচ্ছে ইন্ডিকেটর। এখন এই যে ইউএল এর বাইরে চলে যায়, এখন আমরা আমাদের স্লাইড শোটা দেখাবো। স্লাইড শোটার জন্য একটা ডিপ নিলাম, ডিপের ক্লাস দিলাম, এই ডিপের মধ্যে সবগুলা বাকি ইমেজগুলা এক একটা ডিপ তৈরি করে নিতে হবে। কেরোসেল ইনার, বিভিন্ন ক্লাস চলে আসবে, কেরোসেল ইনার। তারপর এটার মধ্যে আরেকটা ডিপ নেই, কেরোসেল আইটেম, যেমন ইউএলএল এর মতো, এটার মধ্যে ইমেজ নেব, ক্লাস দিলাম কেরোসেল আইটেম, তারপর এটার মধ্যে ইমেজটা কল করি, ইমেজ সোর্স, ইমেজ সোর্স। আচ্ছা আমি এদের যে ইমেজ আছে, হ্যালো আছেন? আছে ভাই। জি ভাই আসছি, বলেন। যে ইমেজ আছে এটাতে আমি কপি ইমেজ করে নিই, কপি ইমেজ অ্যাড্রেস আমি আর আলাদা করে কোথা থেকে ইমেজ হয়তো বলো নিয়ে নিলাম, ঠিক আছে, পারফেক্ট। এখন দেখেন এই যে কেরোসেল আইটেম আছে, এই কেরোসেল আইটেমটাকে কপি পেস্ট করে দিই। কেরোসেল আইটেম, এই আইটেমটার জন্য আরেকটা ইমেজ নেই, এই হাইপার রেফারেন্স সোর্সের মধ্যে আমি যে লিঙ্কটা দিতেছি, তারপর প্রথমটা এখন দেখেন এখানে আমরা প্রথম ইন্ডিকেটরস এর যে প্রথম ইন্ডিকেটরটা যেমন অ্যাক্টিভ থাকবে, এখানে স্লাইডের মধ্যে প্রথমটা কি হবে, অ্যাক্টিভ থাকতে হবে।
প্রথম স্লাইডারটা এক্সিট করতে হবে। তার জন্য কেরোসেল আইটেম নিয়েছিলাম, এই আইটেমের মধ্যে প্রথম আইটেমটাকে এক্সিট করে দিই। এই হচ্ছে স্লাইড শোটা, মানে আমাদের যে ইমেজগুলো শো করবে স্লাইড শোর মধ্যে। এখন এই ডিবের ইনপুটটা এটা, এখানে এই ডিব কেরোসেল ইনারের মধ্যে কিন্তু কেরোসেল আইটেম 3টা নিচ্ছে, খেয়াল রাখতে হবে। এখন আরেকটা কি নিতে হবে, নেক্সট আর প্রিভিয়াস যে বাটন গুলো আছে এগুলো নিতে হবে। এগুলো নেওয়ার জন্য ঠিক আছে একটা নেক্সট আর প্রিভিয়াস দেখেন এখানে এগুলো কি কিন্তু লিঙ্কের মতো কাজ করতেছে। লিঙ্ক কি এগুলোর সাথে একটা হাইপার রেফারেন্স আইডি দিলেই হবে। ডাটা টার্গেট এলে ট্যাগ নিলাম। হাইপার রেফারেন্সে কি থাকবে, সাইফল যে আইডিটা থাকবে ওই আইডিটা ক্লাসে থাকবে, থাকবে কেরোসেল কন্ট্রোল নেক্সট। প্রথম হবে কি প্রিভিয়াস, প্রথম রাইট লেফট সাইডে থাকবে, বাম পাশেরটা প্রিভিয়াস, ডান সাইডটা হবে নেক্সট। তাহলে প্রথম হবে প্রিভিয়াস, কেরোসেল কন্ট্রোল প্রিভ, দেন হচ্ছে এর মধ্যে ডাটা স্লাইড, ডাটা স্লাইড প্রিভিয়াস, ইয়ার ই দিলে হবে প্রিভিয়াস দিতে নিবে। তারপর এটার মধ্যে আপনার যে ইয়াটা শো করবে আইকনটা, যে প্রিভিয়াস আইকনটা শো করবে তার জন্য একটা স্পেন নিতে হবে, ক্লাস দিতে হবে কেরোসেল ক্লাস দিবেন কেরোসেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন, এখানে নিচে আছে কেরোসেল কন্ট্রোল প্রিভ আইকন, ঠিক আছে কেরোসেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন আর কি আইকনটা শো করানোর জন্য। তারপর অ্যাটাকের ইন্ডেক্সে, তারপর নেক্সটের জন্য সেম ভাবে অ্যাটাক নিলাম। তারপর রেফারেন্সে থাকবে আমার মেইন যে ডিবের আইডি, ফুল ক্লাস সেম থাকবে। প্লাস এখানে কি হবে, কেরোসেল কন্ট্রোল প্রিভিয়াস নেক্সট হবে, আর কেরোসেল কন্ট্রোল কন্ট্রোল নেক্সট হবে নেক্সট। ডাটা স্লাইড হবে নেক্সট, ডাটা স্লাইড নেক্সট, তার মধ্যে একটা স্পেন নিতে হবে নেক্সট আইকনের। ক্লাস হবে ক্লাস হবে কেরোসেল কন্ট্রোল নেক্সট আইকন, কেরোসেল কন্ট্রোল নেক্সট আইকন, ঠিক আছে যেন আইকনটা শো করে। এখন চলেন আমরা আমাদের আউটপুটটা দেখি। আমি আগে একটা কন্টেইনারে নিচ্ছি, কন্টেইনার ডিবের ইন্টিগ্রেটা, তারপর আমরা কেরোসেলটা নিচ্ছি ডিভাইডে, যেটা মেইন ডিবের মধ্যে সাইফল, এটার মধ্যে দেখেন যতগুলা টার্গেট দিচ্ছে এই আইডি কি দিচ্ছে টার্গেট গুলো। এটা জাভাস্ক্রিপ্টের বোটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট করা আছে, এটা বুঝে নেবে, এটা আমাদের এত কিছু বুঝতে হবে না। যদি এখানে নিচে কেউ স্ক্রিপ্ট গুলো যদি কল না করে থাকেন তাহলে এগুলো আসবে না। তখন আমরা আমাদের আউটপুটটা দেখি। ভাই আমারটা ইন্ডিকেটর আসে নাই, আর বুলেট পয়েন্ট আসছে ইউএল ইউজ করার কারণে। কি ইউজ করছিলেন? ওই ইউএল ইউজ করা হয়েছে না, বুলেট আসছে, বুলেট পয়েন্ট আর হ্যাঁ। ইন্ডিকেটর নিচে আসছে। এই যে ক্লাসটা ঠিকভাবে দিয়ে দেন, কেরোসেল ইন্ডিকেটর
কেরোসিল ইন্ডিকেটর ক্লাস ইউজ না করলে তো এটা সিরিজটা পাবে না। আমি তো ক্লাসটা লিখছি ঠিকঠাকই মনে হয়। জি ভাই ঠিক আছে, ক্লাসে একটু ভুল ছিল বানানে। হ্যাঁ। আগে আমরা কি করব, আগে তো মানে একটা ডিপ নিব, এটার একটা আইডি দিব, আইডি দিয়ে একটা ইউনিক আইডি নাম দিব। তারপর এখানে এটার ক্লাসতে আমি আরেকবার বুঝিয়ে দিই, সবাইকে বুঝেন। একটা ক্লাস নিয়ে দিব কেরোসেল, আর এটা কাজ কি হবে স্টার্ট করা। তাহলে কেরোসেলটা আগে অবশ্যই কল করে নিতে হবে, এটা কেরোসেল যেহেতু প্রথমত। তারপর ডাটা রাইট কেরোসেল, এটা একটা আলাদা। ভাই কেরোসেলের কাজটা কি? কেরোসেলের কাজটাই তো এটা। ও ভাই আমারটা তো ওই যে উল্টা দিক থেকে আসতেছে। আপনি এখানে দেখেন ইন্ডিকেটরটা ঠিকভাবে দিয়েছেন কিনা, ইন্ডিকেটরটা দেখেন প্রথম 0-1-2% কিনা, না 210 করে রাখছেন। মনে হয় ভাই আমার ছবি ছোট দেখে মনে হয় ই করতেছে। আচ্ছা ভাই, এটা তো ক্লিক দিলে একটা পর একটা ইমেজ চেঞ্জ হয়, এটা অটোমেটিক চেঞ্জ হবে না? অটোমেটিক দেখেন, আমি ক্লিক করতেছি, ক্লিক করি না, অটোমেটিক যাইতেছে স্লাইডার, অটোমেটিক এই যে অটোমেটিক। আমি কিন্তু ক্লিক করি না, আমার কার্সার কোথায় দেখেন, এই যে অটোমেটিক। ভাই এই ছবির সাইজ বড় করতে কি ট্যাগ ইউজ করব? ছবির না আমারটা একেবারে ছোট দেখাইতেছে ছবি। আপনার ছবিটাই বড় হতে হবে। ঠিক আছে জি ভাই, অটোমেটিক চেঞ্জ হইতেছে। ডাটা টার্গেট গুলো ঠিকভাবে দেন, এই যে ওনাকে দিয়ে দেন আইডি সাহেবকে, যে আইডি নিবেন। সবাইকে হোমওয়ার্ক দেখায় ফেলেছে? না দেখেন কেউ, এই তো 30 মিনিট আছে, 30 মিনিট সবগুলো দেখেন। কোডটা করে দেন। আচ্ছা আমি কোডটা আপনাদের ইয়াতে দিতেছি, একটু ডক্সে করে দিয়ে দিব। ভাই নেবার আগে কি দেখাইছিলেন, যে কমেন্ট করে রাখছেন উপরে দেখলাম? এই নেবি নেট, এই যে নেট নেট ট্যাপস ট্যাবস, ওটা ওই যে মানে তিনটা বাটন থাকে, ক্লিক করলে কন্টেন্ট গুলি শো করে একটা পর একটা। ওটা ওটা তো দেখাইছিলাম মনে হয় আরেকদিন। না আমি যেটা বলতেছি সেটা আপনি বুঝতে পারেন না, মানে না, তিনটা বাটন আপনি থাকে। যেটা বলতেছেন আমি বুঝতে পারছি, কিন্তু এটা ওইটা না। আচ্ছা আচ্ছা। এই যে ক্লিক করলে ডাটা টগল করে আপনার ইয়া করে, ওই যে কন্টেন্টটা শো করে, ওইটা দেখাইছিলাম না গত ক্লাসে, গত ক্লাসে মনে হয় দেখাইছি। জি ভাই দেখাইছিলেন, জাম্প বাটন তারপর গিয়ে দেখাইছি। ভাই আপনার ক্যামেরা একটু অন করেন, আপনার একটু দেখি। আমি সকাল সকাল উঠছি তো, অবস্থা খারাপ, একদিন দেখুন। জি ভাই, পাঞ্জাবিটা দিয়ে পরে মেকআপ টেকআপ করে হ্যাঁ লাইভ আসবেন নাকি ভাই? এই জায়গায় যদি কেউ প্রফেশনালি ঘটক থাকেন তাহলে ঘটকালি করে দিন সাইফুল ভাই লিখ। সাইফুল ভাই নিজে নিয়ে আইব না সময় হইলে। আমি আমার কাজিনের জন্য চেষ্টা করতেছি, কিন্তু যার সাথে কথা বলতেছি মেয়ের বাবাতে, ওনাকে আমি বলছি আমি কিন্তু প্রফেশনাল ঘটক না, হ্যাঁ, যার কারণে আমি কথা সব ডিরেক্টলি। কি বলেন মিয়া, এখন রাজি করতে পারেন না?
তো ভাই এখন রাজি করাইতে পারেন না বয়স চিদে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পড়ে 3rd সেমিস্টারে এইতে টিএসসিতে। ভাই আপনার স্ক্রিনটা দেখা যাইতেছে না। না সাইবুল ভাই আমি খুঁজতে খুঁজতে ক্লান্ত। ভাই আমি বড় রেজলিউশনের ছবি নামাইলাম তারপরেও হইল না। এই পিচ্ছি আসে, একেবারে পিচ্ছি। আরে আপনার দুঃখ তো দুঃখ হয় না, আমার দুঃখ শুনুন, আমার কিছুই আসে না। কি আসে না মানে? আপনার তো জুতা নাই, আমি আমার ট্যাঙ্গি নাই। আচ্ছা ভাই কোডগুলি দেখান দেখি ঠ্যাং বানাই দেই। আচ্ছা আমারটা একটু দেখেন আগে। আচ্ছা ওই ভাইটাই আগে তাহলে করে দেন রনি ভাই। সাইফুল ভাই অফ করেন তো একটু প্রেজেন্টিং। সাইফুল ভাই আছে না চলে গেছে? তাহলে এ ভাই মাত্র একদম আমার একটু রিজন কারণ একবার আপনাদের সবগুলো আইকন একবার ছোট ছোট হয়ে গেছে। এই দেখেন আমারটা দেখেন। এত ছোট হলো কেমনে? কি জানি, আমি তো ছবি বড় ছবি পরে ডাউন দিলাম, তারপরে এইগুলো এইরকম হয়ে গেছে। এটা এবার হলো কেন? কোডগুলো দেখেন। সমাধান দেন কে? আপনার তো শুধু ইমেজ না, আপনার তো ইন্ডিকেটর বাটন গুলো ছোট হয়ে আছে। হ্যাঁ সেটাই তো, মানে কোনো কিছুই নাই। পৃথিবীটা না কিছুটা বাবা আপনি তো খুব সুন্দর একটা ইন্ডিকেটর বানাইছেন। ছোট ইন্ডিকেটর বাচ্চা ভাই আপনি তো খুব সুন্দর একটা ক্যারোসেল বানাইছেন। সুন্দর হলে কি হবে ভাই, ছবি ছোট হয়ে গেছে। হ্যাঁ ছবি আরো বাড়াই দেন তাহলে এটার মধ্যে হয়ে যাবে। আচ্ছা ভাই পরে দেখুন নি বড় আরো বড় ছবি দিয়া, মানে দেয়াল জোড়া ছবি দিয়া তারপরে করবেন। রেজি ভাই আপনি শেয়ার করেন। জি আচ্ছা। আমার দুঃখটা হলো গিয়া এই হলো আমার কোড। এখানে আমার ক্লাস হলো কন্টেইনার আমি নিয়ে নিছি, তারপর একটা ডিভ নিলাম, ডিভ নেওয়ার পরে হলো গিয়া এখানে আইডি সাইফুল ক্লাস নিছি, আমার ইউএল যে ক্লাস এই যে নেওয়া হয়েছে এর মধ্যে 3টা লি নেওয়া হয়েছে। এবার 3টা ডিভের মাধ্যমে 3টা ছবি নিছি। এই যে ভাই আপনি ওই যে 43 নাম্বার লাইনে ক্যারোসেল আইটেম অ্যাক্টিভ লেখ অ্যাক্টিভ করে নাই, অ্যাক্টিভ না করলে একদম স্লাইড শো করবে না, কিন্তু এটা অ্যাক্টিভ করতে হবে প্রথমটা না, স্পেস দিয়ে করেন, স্পেস দিয়ে
ড্যাশটা তুলে দেন। ও আচ্ছা আচ্ছা, ফাইন। তারপরে হলো গিয়ে এই যে ইমেজগুলো সকল আইটেম দেওয়ার চেষ্টা করছি। এখানে আমার ডিপ দুইটা কমপ্লিট এখন হয়েছে। এখন রান করে দেখেন। হ্যাঁ? এক বাইরে হলো অনেক বড় হয় মানে ছোট হয়, আর আরেক বাইরে হলো গিয়ে এত বড় হয় আমার একটু আগে আসতেছিল না, মানে জাস্ট এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ দেখাইতেছিল, আর এখন হলো গিয়ে দুনিয়া জোড়ায় বসে। এখন কি করব? ওই বড় বানাতে পারো না, ছোট বানাবো কেমনে? কুতুব ভাই সমস্যা উল্টো হয়ে আসছে। ওনার কাছে পরামর্শ করছে। দুটো ব্যালেন্সিং করে সবগুলো ইমেজ দিদি ভাই? সবগুলো ইমেজ এক সাইজের নিয়ে। দুটো ব্যালেন্সিং করলে কেমন না 50-50 যাবে? আমার স্লাইডারটা ঠিকঠাক আসতেছে, নেক্সট প্রিভিয়াস ঠিকঠাক কাজ করতেছে আল্লাহর রহমতে। আমি তো একই ছবি বারবার দিছি, এই জন্য একই ছবি বারবার আসতেছে। কিন্তু সবগুলি সাইজটা ইমেজের রিসাইজ সাইজটা করার এক একটা করে সমস্যা সাইজ হয়ে গেছে। রাখছেন। সবগুলি ইমেজের একই রেজুলেশন রাখবেন, ঠিক আছে, একই সাইজে, তাহলে দেখবেন যে সবগুলি ইমেজ ঠিকঠাক মতো আসছে। ফাইন, কিন্তু ধরেন আমার যদি এটা সাইজ জানতে হয়, আমি কি কোনো সাইজ নির্দিষ্ট করে দিতে পারবো না যে এটা এই রেজলিউশনের বাইরে যাবে না, কোনো সিএসএস লেখা বা কোনো একটা কমান্ড দিয়ে। ওইটা তো আবার ফটোশপে করতে হবে। না ফটোশপে এটা তো আমি করতেই পারবো, কিন্তু ধরেন আমার যদি এটা কাস্টমাইজ করতে হয়, আমি এটা পেজের মাঝখানে রাখবো বা ডানে অথবা শেষে রাখবো, মানে শুরুতে রাখবো, এরকম আমি কাস্টমাইজেশন করতে পারতেছি না। এই প্রশ্নটা যে আপনার নিজস্ব ক্লাস মিস করে ওইটাকে স্টাইল দিতে হবে, তাহলে পারবেন। আমি ছোটখাটো কোনো ইমেজ নিয়ে দেখি কি ঘটনা ঘটে। আমি ছোট একটা লোগো নিই, জাস্ট একটা লোগো, LOGO। আমি লোগো নিয়ে সাথে দেখাই। এই ইমেজটা কি আপনার ফাইলে আছে? হ্যালো। চেষ্টা করি। ছোট একটা ইমেজ নিয়ে দেখি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটতেছে। লোগো নামে কি আপনার কোনো ইমেজ আছে? হ্যাঁ আছে। আচ্ছা, লোগো নামে ইমেজ আছে। আমি এটা সেভ দিলাম। এটা এই যে এবার ব্রাউজারে আমি দেখার চেষ্টা করি। এই যে এই জিনিসটা, কিন্তু এটা সাইজটা অনেক ছোট এবং এটা কিন্তু পেজের বাম দিকে আসছে। আমি এই ছোট ইমেজটা পেজের বামে চাই না, আমার এটা মাঝখানে লাগবে অথবা আমার ডান পাশে লাগবে। ইন দ্যাট কেস হোয়াট ক্যান আই ডু? এটা হলো আমার প্রশ্ন। আমার এটা বামে চাই না, আমার এটা মাঝখানে চাই অথবা ডানে চাই। ইন দ্যাট কেস আমি কি করব? তাহলে আমি স্টপ শেয়ারিং দিতেছি। সাউল ভাই দেখেন একটু যদি কিছু করা যায়। বিউটি, আমাদের ক্লাস শেষ হওয়ার পরে তোমার নিয়ে বের হতে হবে, খাওয়া হয়েছে? খাওয়া না কেন?
জি জয় বাংলা। জ- ভাই আপনার হ্যাঁ, বাঙালিরা আছেন? দেখি একটু ভাই। 1 মিনিটের মধ্যে আপনাদের কাছে ডক্সের লিংক যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে। এই যে ভাই ডক্সের লিংক দিয়ে দিছি, এই যে দেখেন। আচ্ছা সবাই তো মোটামুটি করছে নাকি কাজটা? কাজটা কিন্তু বেশি বেশি লাইনের নাই ভাই। এই যে আমরা প্রথম মেনু বারটা তৈরি করছি 15 লাইনের মধ্যে মনে হয় কাজ শেষ হয়ে গেছে। আর এর আগে আমরা স্টিম সিএসএস দিয়ে করছি, কতক্ষণ লাগছিল? অনেক লাইন লিখছি, অনেক লাইন। সিএসএস তো অনেকগুলো লাইন লিখছিল। তবে মজা কিন্তু সিএসএস বুস্ট্র্যাপের ক্লাসগুলো মনে থাকলে মজা। যে ক্লাসগুলো মন থাকলে মজা, তাছাড়া তো মজা নাই, অনেক সময় ভুল হয়ে যায়। বুস্ট্র্যাপের সাইফুল ভাই ক্ষেত্রে কি- সবাই কি করবেন একটু সাইফুল ভাই কি আমার সমস্যাটা রিসার্চ করে দেখছিলেন? দিবেন। না আমার আমি কানেকশন লস্ট হয়ে গেছিলাম আমার, এখন আবার এখন ঠিক আছে। আমি যদি দেখাবো তাহলে আবারও আচ্ছা খাওয়া দাওয়া মনে হয় কেউ নাস্তা করেন নাই, আমারও ক্ষুধা লাগছে মোটামুটি। সাইফুল ভাই, জি। না খেয়ে বাড়িছি সকাল থেকে। বুটস্ট্র্যাপ ন্যাবস আর ন্যাব বারের মধ্যে পার্থক্য কি? ন্যাপটা দেখেন, ন্যাপ মানে হচ্ছে আপনার ন্যাপটা তৈরি করে, ন্যাপ মানে একটার পরে একটা তৈরি করে, কিন্তু বারটা দিলে আপনার একটা ইয়া নিয়ে নাই, ব্যাকগ্রাউন্ড সহ একদম বার নিয়ে নাই। ব্যাকগ্রাউন্ড টাইপ শুধু তাই তো? ইউএল ন্যাপটা নেই, ইউএল আর ন্যাপ বারটা নেই ন্যাপ ন্যাপ ট্যাগের মধ্যে। হ্যাঁ রেজবি ভাই কি কি দেখাবেন? সুন্দর হয়েছে, খুব ভালো করছেন। আমার আমার কোডটা, তো এখন এই কোডটা যদি আমি দেই, আমার যে মূল রেজুলেশন, ছবির রেজুলেশন চলে আসে। আমার ছবির রেজুলেশন অনেক বেশি, তো অনেক বড় ছবি আসছে। হ্যাঁ হ্যাঁ মাঝখানের দিকে নেক্সট টু এস বাটনও ঠিকঠাক কাজ করে। এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আমরা যখন ইমেজ ট্যাগ গুলো ইউজ করছি তখন ওইখানে ক্লাস দিয়া আমাদের ইমেজ গুলোর একটা হাইট রেট দিয়ে দিতে পারি, নো প্রবলেম। এইটাই আমি জিজ্ঞাসা করতেছিলাম যে এটা কোথায় দিব। এটা আপনি ইমেজ একটা সোর্স নিছি না, দেখেন কেরুসেল আইটেমের মধ্যে ইমেজ সোর্স, জি পাইছি। এই ইমেজ সোর্সের দেখেন আল্টার এর ভিতরে নেন ইয়াটা একটা, এটার ভিতরে না এর বাইরে, আল্টারের বাইরে নেন। এখন একটা স্পেস দিয়ে ক্লাস নিয়া বা স্টাইল দিয়ে ইনলাইন সিএসএস করতে পারেন। যে এটা এখন হাইট যদি আপনি হবে হোয়াইট কত হবে। ইনলাইনে Height কি ভাই আলাদাভাবে করে নেন। হ্যাঁ ক্লাস নিয়ে আলাদা প্রত্যেক, করতে বেটার হবে। হ্যাঁ আলাদা, এই যে স্টাইলের সিএসএস যান, সিএসএস টাতে যান, ইনলাইন করতে গেলে প্রত্যেকটা ইমেজে ইনলাইন করতে হবে। ইনলাইন করতে হবে। একটা ক্লাস নিয়ে নেন। এখন মনে করেন ডট দিয়ে একটা ক্লাসের নাম নেন। আচ্ছা এটার এখন এটার হাইট দেন কত? হাইট তো হাইটটা কমাতে হবে, হাইটটা দেন 500 পিক্সেল। এখন উইথ তো এটার অটোমেটিক একটা উইথ আছে। আচ্ছা আর উইথটা মনে দিতে হবে না, দেখি উইথটা নেওয়া আছে এটা একটা
সেভ করে এই ক্লাসটা দেয়া যায়। ঠিক আছে, IMA ভাই ওই যে ইনলাইন সিএসএস টা দেন তো একটু প্রথমটা। সেভ করে আউটপুটটা দেখি কিরকম হয়। কোনো পরিবর্তন নেই নেই। বুটটাও তাহলে চেঞ্জ করতে হবে মনে হয়। আমার মনে হয় সিএসএস টা আমি কানেক্ট করে নিই 25 মানে 2020। দেখেন তো ভাই সিএসএস এর ফাইলগুলোর নাম সবসময় অ্যালফাবেট দিয়ে ইউজ করবেন, সবসময় নাম্বার দিয়ে ইউজ করবেন না। পারলে আপনি দুটো মিক্স করতে পারেন, সমস্যা নাই, কিন্তু শুধুমাত্র যে নাম্বার ইউজ করবেন না কখনো ফাইলের নেম। সিএসএসটা সেভ করছেন? সিএসএস টা সেভ করেন নাই? যদি শুধু নাম্বার ব্যবহার করি দ্যাট ইজ কি রকমের একটা কমপ্লিকেশনের মুখে আমি করতে পারি। আমি ওর নাম্বার ব্যবহার করি যাতে আমি বুঝতে পারি যে অমুক দিনের লেকচারটা এটা। আমার এই বাটনটা কাজ করতেছে, এই পাশে বাটনটা কাজ করতেছে না কেন ভাই? একই ফোল্ডারে রেখে দিবেন। এই সাইডের বাটন কাজ করে না, ইন্ডিকেটরটা ঠিক আছে? একটু দেখি। 0 1 2 আচ্ছা দেখি একটু নিচে নেক্সট আর প্রিভিয়াস যে বাটনগুলা আমরা তৈরি করছিলাম নিচে নেক্সট আইকন। তাহলে কাজ করতেছে না কেন? কাজ কন্ট্রোল নেক্সট। ডাটা স্ট্রাকচার তাহলে সমস্যা নেই। ভাই ইন্ডিকেটরের কালার তো হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এই জন্য হয়তো বুঝতে দিতেছেন। হ্যাঁ হয়তো বা দেখি একটু উপরে। জি আনসার রিজু ভাই, জি ভাই। ভাই ব্রাউজারে যান তো দেখি, আউটপুট দেখি। এই বাটনটা এই পাশে আছে, এই পাশে না। এবার ইন্সপেক্ট করেন তো, ডান পাশে ভাই ওটা হয়তো বা আসছে, ওটা কালার তো সাদা, ব্যাকগ্রাউন্ড কালার সাদা, এই জন্য হয়তো বুঝা যাচ্ছে। এটা অনেক স্লাইডারটা অনেক বড় তো, এই পর্যন্ত নিচে এই যে দেখেন এখানে দেখা যায়। হ্যাঁ বাটন তো দেখা যাচ্ছে। বাটন দেখা যায়।
ও ছবির সাইডটা ছোট হয়ে গেছে, সাইডে মানে হোয়াইট কম ও গেছে। আচ্ছা 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 হোয়াইট কম হয়ে গেছে। আপনি ওই যে সিএসএস কইরা পিটটা ঠিক হোয়াইটটা করে বানাইতে পারেন। হোয়াইট তাহলে এটা কত দিব? ভাই ওই জায়গায় একটু উইড বাড়ানো যেত, একদম লাইভ চেঞ্জ দেখতে পারতেন। এটা 300 দিই। এই আচ্ছা, এটা জায়গায়- হাইটটা থাকো উইথ দেন উইথ বাড়াই দেন। তাহলে 700 বিন্দু দিতে হবে। 1400 দেন, 1200 1400 কিছু দেন, বেশি বেড়ে দেন, কম দিবেন না। 500 তে পাইবো না মনে হয়। আচ্ছা দিয়ে দেখেন। দিয়ে দেখি কি হয়। হ্যাঁ দেন। আমারটা হাইটটা বেশি কমাই ফেললেন না? এই দেন, আমারটা 1400 তে পাইছে ওই সাইডের বাটন। 500 দিতে হইব। আর ওটা 500 দিয়ে, এটা 1400 দেন। ইয়াল্লাহ অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ আমারটা 1400 তে পাইছে। এই যে পাইছে, এখন দেখেন। পাইছে। ঠিক আছে ভাই, পারফেক্ট ইস। সাইফুল ভাই তাহলে আজকে তো আর কিছু করাইবেন না? না না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।